আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমি দেখাবো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চের ক্ষেত্রে বহুল ব্যবহৃত যে টপ 5 গুগল এক্সটেনশন এবং 3টা ভ্যালুয়েবল ওয়েবসাইট যেগুলো আমাদের ইনফরমেশন কালেক্ট এবং তাদের ভ্যালিডিটি যাচাই এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবগুলোই ওয়ার্কিং, বর্তমানে সবগুলোই কাজ করে। এরকম 5টা এক্সটেনশন এবং 3টা ওয়েবসাইটের অ্যাড থেকে শুরু করে তাদের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা প্রথমেই একটু এখানে দেখে নিব আমাদের কি কি এক্সটেনশন আমরা অ্যাড করব আজকে। সেটা হচ্ছে ক্লিয়ারবিট, কেন্ডো, ইমেল এক্সট্রাক্টর, গ্রামারলি, কপি অ্যাজ প্লেন টেক্সট। আর ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে হান্টার আইও, মেল টেস্টা, নেভার বাউন্স। অর্থাৎ এগুলো সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। এর আগে আমরা দেখে নিই কীভাবে এগুলোকে আমাদের গুগলের সাথে অ্যাড করতে হবে এবং এগুলোর ব্যবহার আমরা পরে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই অ্যাডগুলো করে নিই, অর্থাৎ এই এক্সটেনশনগুলো অ্যাড করে নিই গুগলের সাথে। তো এর জন্য আমাদের যেতে হবে আমরা যে ব্রাউজ থেকে আমরা ডাটা এন্ট্রি বা কালেকশন, ডাটা টাইপিং, কপি টাইপিং করব, সেই ব্রাউজটা আমরা ওপেন করব। ওকে, এরপর আমাদেরকে যেতে হবে, দেখুন এখানে কোনো ধরনের এক্সটেনশন আপাতত অ্যাড করা নেই। এই জন্য এখন আমার যে লিঙ্কগুলো আমার কাছে কপি করা আছে সেগুলো আমি এক এক করে জাস্ট কপি করব এবং সেগুলোকে অ্যাড করব। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব ইজিলি আপনাদের যে এক্সটেনশনগুলো সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। ওকে, শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ক্লিয়ারবিট। এটার জন্য আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিচ্ছি। ওকে, কপি, দেন আমরা চলে যাব আমাদের যে এটা, সেখানে জাস্ট এখানে ব্রাউজারে এসে আমরা এখানে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। দেখুন আমাদের যে ক্লিয়ারবিট সেই অপশনটা চলে আসছে। ভিউয়ার্স, এখানে আসার পর এখানে অনেকগুলো দেখাবে। তো প্রথম যে ইয়াটা সেটাই আমরা এখানে দেখুন প্রথমে যে ক্লিয়ারবিটটা রয়েছে এটা আমরা আমাদের টার্গেটেড এবং এটা আমরা অ্যাড করব। এখানে দেখুন এখানে অ্যাড টু ক্রোম এই অপশনটা রয়েছে, জাস্ট আপনারা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। ওকে, চেকিং হচ্ছে। এখানে অ্যাড এক্সটেনশন চাচ্ছে, আমরা অ্যাড এক্সটেনশন দিয়ে দেব। অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে কিছু সময় নেবে চেকিংয়ের জন্য, চেকিং করার পরে এটা অ্যাড হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, দেখুন এটা অলরেডি ক্লিয়ারবিট অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা একটু অপেক্ষা করছি, সময় নিচ্ছে। ওকে, ক্লিয়ারবিট অ্যাড হয়ে আমাদের ইনবক্সের সাথে এটা জয়েন করতেছে। তার মানে হচ্ছে আমরা এই ক্লিয়ারবিট দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তবে আপাতত আমরা শুধুমাত্র এক্সটেনশনগুলো অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড এক্সটেনশনের জন্য। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। আমাদের ফার্স্ট এক্সটেনশন যেটা ক্লিয়ারবিট, এটা অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা যাব কেন্ডোতে। কেন্ডোর জন্য আমরা ইউআরএলটা কপি করে নিচ্ছি। ওকে, কপি, জাস্ট এরপর আমরা নিউ ট্যাবে ওপেন করে সেখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এরপর এন্টার প্রেস করলে চলে যাবে পূর্বের ন্যায়। ওকে, দেখুন আমরা কেন্ডোর যে ইয়েটা রয়েছে সেখানে আমরা চলে আসছি। এখানে একটাই আছে, তো আমাদের জন্য বুঝতে প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, দেখুন এখানে অ্যাড এক্সটেনশন রয়েছে, আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, চেকিং হচ্ছে, অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। ওকে, অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে এটা চেকিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এটা অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে গেছে। এখন এটার কাজ কি সেটাও আমি ডিটেলসে দেখাবো পরে, জাস্ট আমরা এখন শুধু অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড হয়ে গেছে। আমরা চলে যাব পরবর্তী এক্সটেনশন অ্যাডের জন্য। ওকে, পরবর্তীতে আমরা অ্যাড করব হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। জাস্ট আমরা ইউআরএলটা কপি করে নিচ্ছি, চলে যাব আমাদের গুগলে, জাস্ট এখানে পেস্ট করে দিই। পেস্ট করে এন্টার প্রেস করলে এটা চলে যাবে আমাদের এক্সটেনশনে চলে আসবে। ওকে, দেখুন চলে আসছে।
ইমেল স্ট্রাকচার প্রথম যেটা, এটাই আমরা নেব। এখান থেকে জাস্ট এই যে অ্যাড টু ক্রোম, এটাকে আমরা ক্লিক করে দেব, তাহলে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, দেখুন অ্যাড এক্সটেনশন চাচ্ছে, অ্যাড দিয়েছি। সিম্পলি, খুব সিম্পলি আমি আপনাদের কাজটা অত্যন্ত সহজ করে দিয়েছি। আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা জাস্ট এভাবে ক্লিক করবেন আর সাইডে যাবেন আর অ্যাড করে নেবেন। ওকে, এটা অ্যাড হয়ে গেছে, আমাদের কাজ শেষ। আমরা এখন যাব পরবর্তীতে দেখি কি আছে আমাদের। গ্রামারলি অত্যন্ত ভ্যালুয়েবল, যারা ফ্রিল্যান্সিং আমরা করব বা করতেছি তাদের ইংলিশ স্কিল ডেভেলপের জন্য এবং তাদের সমস্ত ভুল কারেকশন আমরা অ্যাকুরেটলি ইংলিশে দক্ষতা মানুষের কাছে তুলে ধরার জন্য গ্রামারলি আপনাকে অবশ্যই হেল্প করবে। তো এটার ব্যবহার কি সেটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমরা আগে এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, পেস্ট ইট হেয়ার অ্যান্ড এন্টার প্রেস। ওকে, আমরা চলে আসছি। দেখুন এখানে গ্রামারলিও আমাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, আমরা অ্যাড এক্সটেনশন দিয়ে দেবো। অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে এটা চেকিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এটা অ্যাড হয়ে যাবে। ওকে, একটু সময় নিচ্ছে, চেকিং এখনও হচ্ছে। খুবই সিম্পল কাজ, আপনারা এগুলো অ্যাড করা খুব সিম্পল, কিন্তু এগুলোর ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো এবং এরা আপনাকে অনেকটা হেল্প করবে আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চের ক্ষেত্রে। আপনাকে ডাটা কালেক্ট, ডাটা মাইনিং, লিস্ট বিল্ডিং এর ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে আপনার বিশেষ করে যে গ্রামারলি, আপনি যখন বায়ারদের সাথে কনভারসেশন করবেন বা চ্যাট করবেন অথবা আপনি বিট করবেন, কভার লেটার লিখবেন, তখন কিন্তু আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে। এখানে একটু সময় নিচ্ছে আসলে। আমরা পরবর্তীটা অ্যাড করার জন্য চলে যাই। এখানে যেহেতু এটা সময় নিচ্ছে, এটা থাকুক এখানে। আমাদের পরবর্তীতে আছে কপি অ্যাজ এ প্লেন টেক্সট। আমরা এটাকে এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে, ও মাই গুডনেস, এর মধ্যে গ্রামারলি অ্যাড হয়ে গেছে। ওকে, ভালো, যদি গ্রামারলি অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর ভিউয়ার্স দেখবেন আপনারা এরকম একটু সমস্যা হয়েছে, যাই হোক। অ্যাড হয়ে যাওয়ার পরে এরকম দেখুন, এরকম রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটি আসবে। যদি অ্যাড না হয় তাহলে হয়তো অ্যাড টু ক্রোম এরকম থাকবে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে ইয়েটা, কপি অ্যাজ এ প্লেন টেক্সট। আমরা যখন ডাটা এন্ট্রির কাজগুলো করি তখন আমাদের বিভিন্ন সাইজ বা ফরম্যাটের লেখা কপি করতে হয়। সেক্ষেত্রে আমাদের লেখাগুলো এলোমেলো হয়ে যায়। আমরা যখন স্প্রেডশিট বা এক্সেল শিটে যখন লিখি তখন লেখাগুলো বড় ছোট হয়ে যায়। তা আমরা যদি এই কপি অ্যাজ এ প্লেন টেক্সট এটা অ্যাড করে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে এবং আমাদের এই যে সমস্যা সেটা আর হবে না। ওকে, আমরা এখান থেকে দেখুন এই যে কপি অ্যাজ এ প্লেন টেক্সট চলে আসছে, আমরা এটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে নেব। ওকে, আমাদের যে টপ 5 যে এক্সটেনশন সেগুলো পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে একের পর এক আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এখন এদের ব্যবহার আমরা কিভাবে করতে পারবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমাদের এক্সটেনশনগুলো এখানে পর্যায়ক্রমে অ্যাড হয়ে গেছে। আমরা চলে যাব এখানে, দেখুন এই যে দাগ দেয়া, আবার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন উপরে যে তিনটে ফোটো দাগ রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন মোর টুলস থেকে আপনারা যাবেন হচ্ছে এক্সটেনশনে গেলে দেখবেন আমাদের যে এক্সটেনশনগুলো আমরা যেটাই কেবলমাত্র অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স আমি এক এক করে এগুলোর ডিটেলস আমি আপনাদেরকে একটু বলে রাখি, যেগুলো আসলে আমরা তো অ্যাড করলাম, এগুলো আসলে আমাদের জন্য কি কাজ করবে। তো এর জন্য আমাদের প্রথমে হচ্ছে দেখুন ক্লিয়ার বিটটা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির কোনো টার্গেটেড পারসনসের ইমেল বা লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে চাইবেন তখন এই ক্লিয়ার বিট আপনাকে হেল্প করবে। ক্লিয়ার বিট লিঙ্কডইন প্রোফাইল এবং আপনার যে টার্গেটেড পারসন তার ইমেলটা সে আপনাকে কালেক্ট করে এনে দিবে। এরপর হচ্ছে কপি অ্যাজ এ প্লেন টেক্সট হচ্ছে আপনি যখন কোনো সাইট থেকে যখন আপনি বিভিন্ন সাইজের লেখা আপনি কপি করতে চাইবেন বা তখন সাইজগুলো হয়তো একই হয় না,
পেস্ট করার সময় সাইজগুলো বড় ছোট হয়ে যায়, সেখান থেকে আপনাদেরকে এটা বাঁচাবে। সমস্ত লেখা আপনার পারফেক্ট যে সাইজ সেটা এটি কপি করে নিয়ে আসবে। এরপর হচ্ছে ইমেল স্ট্রাকচার। যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন সেই ব্রাউজিংয়ের ওয়েবসাইটের বা কোনো কোম্পানির ওয়েবসাইটে তাদের ইমেল অ্যাড্রেস যদি থাকে, তাহলে এই ইমেল স্ট্রাকচার আমাদেরকে তার ওই উক্ত কোম্পানির যে ইমেলটা রয়েছে সেটা আমাদেরকে কালেক্ট করে ও আমাদেরকে সাহায্য করবে। অর্থাৎ আমরা এই ইমেল স্ট্রাকচার থেকে সহজেই কোনো কোম্পানির যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আমরা এই ইমেল স্ট্রাকচার থেকে খুব ইজিলি আমরা এটা কপি করে নিয়ে আসতে পারবো বা আমাদেরকে খুঁজে দিবে। এরপর হচ্ছে গ্রামারলি সম্পর্কে আমি বলেছি অনেক। অর্থাৎ আমি যখন কোনো চ্যাট করব বা ইংলিশে কোনো কিছু লিখব, ভাইয়াদের সাথে কনভারসেশন হোক, কভার লেটার হোক বা অন্যান্য যেটাই হোক না কেন, সেখানে আমার যাতে নির্ভুল ইংলিশ আমার হয় সেটার জন্য এই গ্রামারলি কাজ করবে। এরপরে কেন্দ্র রয়েছে, দেখুন এরপর নিচে রয়েছে কেন্দ্রর কথা অত্যন্ত কেন্দ্র একটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা এক্সটেনশন। এটা হচ্ছে টার্গেটেড পারসনসের লিঙ্কডইন প্রোফাইল যদি আপনি বের করতে পারেন, সেই লিঙ্কডইন প্রোফাইলে ঢুকেই তার পার্সোনাল ইমেলটা আপনি সেখান থেকে খুব ইজিলি 100% ভ্যালিডিটি নিশ্চয়তা সহকারে আপনি এই কেন্দ্র আপনাকে তার এই পার্সোনাল ইমেলটা এবং ফোন নাম্বারটা আপনাকে প্রোভাইড করবে। আপনি খুব ইজিলি সেখান থেকে 100% ভ্যালিড ইমেল আপনি সেখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন আমাদের 5টা এক্সটেনশন এর ব্যবহার এবং অ্যাড আমরা করে নিলাম। এগুলো পর্যায়ক্রমে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমার পরবর্তী বিভিন্ন ভিডিওগুলো আপনারা পাবেন, সেখানে আপনারা এর ব্যবহারগুলো দেখতে পারবেন। আজকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এইগুলোকে আপনারা শুধুমাত্র অ্যাড করে নেবেন। এগুলোর ব্যবহার এবং এগুলোর ডিটেলস আমি বলেছি, কিন্তু এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আমি পর্যায়ক্রমে আমার ভিডিওগুলোতে দেওয়া আছে এবং আমি ব্যবহার করেছি, সেখানে আপনারা দেখলে এগুলো বুঝে যাবেন। জাস্ট এখন হচ্ছে আপনারা অনেক সময় আমরা যখন ভিডিও করি তখন যখন আমরা এই এক্সটেনশনগুলো ব্যবহার করি তখন আপনারা হয়তো বুঝেন না, বা আপনারা যখন চিন্তা করেন যেগুলো আসলে কীভাবে অ্যাড করবো, কোথায় পাবো, সেই জন্য আমার এই ভিডিওটা করা। আপনারা এখান থেকে জাস্ট অ্যাড করে নেন, তারপরে এর ব্যবহার এবং এর উপকারিতা আপনারা প্র্যাকটিক্যালি যখন আপনারা আমার সাথে যখন লাইভ প্রজেক্টগুলো হ্যান্ডেল করবেন বা প্র্যাকটিস করবেন তখন আপনারা এগুলো খুব ইজিলি পারবেন। তো ভিউয়ার্স, আমাদের টপ 5 যে এক্সটেনশন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চের সমস্ত প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল বা প্র্যাকটিসের জন্য বা আপনাদের পোর্টফোলিও অ্যাড করার জন্য বা আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য সমস্ত ভিডিও আপনারা একের পর আপনারা পাবেন। এবং সেটা মিস না করতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং একই সাথে বেল আইকনে হিট দিয়ে রাখবেন। এবং শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।